প্রাণমিল ক্যান্ডি কুইজ শো জানার আছে বলার আছে অনুষ্ঠানে তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সঙ্গে রয়েছে আমি তাসলিমা। আজ জানার আছেতে তোমাদের জন্য রয়েছে থাইল্যান্ড সম্পর্কে কিছু তথ্য। থাইল্যান্ড দক্ষিণ পূর্ব এশিয়ার একটি রাষ্ট্র। 40-এর দশক পর্যন্ত দেশটি শ্যামদেশ নামে বিশ্বব্যাপী পরিচিত ছিল। 5,13,120 বর্গ কিলোমিটার আয়তনের থাইল্যান্ড যুদ্ধকালীন সময় ব্যতীত কোনো বিদেশি শক্তির নিয়ন্ত্রণে ছিল না। দেশটির জনসংখ্যা প্রায় 67 কোটি, যার প্রায় 94% বৌদ্ধ ধর্মে বিশ্বাসী। দেশটির সরকারি ভাষা থাই। মুদ্রা হিসেবে প্রচলিত রয়েছে বাত। নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্য ও স্বতন্ত্র সাংস্কৃতিক ঐতিহ্যের কারণে প্রতি বছর অসংখ্য পর্যটক দেশটি ভ্রমণ করে থাকে। পর্যটন শিল্পে দক্ষিণ পূর্ব এশিয়ায় থাইল্যান্ডের অবস্থান সবার শীর্ষে। বন্ধুরা, আজ আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন সঙ্গীত শিল্পী শিরিন মনি। এবারে কথা বলছি তার সঙ্গে। স্বাগত আপনাকে আমাদের আজকের কুইজ শোতে। কেমন আছেন আপু? এই তো ভালো। আচ্ছা, আপনাকে আজ আমাদের মাঝে পেয়ে আমার বেশ ভালো লাগছে। আমারও ভীষণ ভালো লাগছে আপনাদের এই এত সুন্দর একটা অনুষ্ঠানে আসতে পেরে। আচ্ছা, আপনি একজন সঙ্গীত শিল্পী, তো অ্যালবামে গান গাইছেন, প্লেব্যাক করছেন, জিঙ্গেল করছেন, স্টেজ শো করছেন, সব কিছু মিলিয়ে সময়টা কেমন যাচ্ছে? সময়টা খুবই ভালো যাচ্ছে, কারণ সামনে কিছু অ্যালবামের কাজ আছে, ওইটা করতে হবে। তারপর স্টেজ শো তো আছেই, তো একটু স্টেজটা একটু কমাই দিচ্ছি, কারণ গানে সমস্যা হচ্ছে আর কি, অ্যালবামের জন্য সমস্যা। আচ্ছা আচ্ছা, তো সাধারণত কোন ধরনের গানগুলো বেশি করে থাকেন? কারণ গানের অনেকগুলো ধরন রয়েছে, ক্লাসিক্যাল, আধুনিক, ব্যান্ড, ফোক। আপনি কোন ধরনের গান করেন? আধুনিকটাই আর কি বেছে নিয়েছি। এর কারণটা কি? এর কারণটা আধুনিকটা আমার ভালো লাগে, আর আমার বাবার ফোক গান ভালো লাগে। আচ্ছা, তো এটা নিয়ে একটু প্রবলেম হয়। তো যেহেতু একটা সলো অ্যালবাম বের হয়ে গিয়েছে, তো নেক্সট অ্যালবামে চাচ্ছি যে বাবার পছন্দের একটা ফোক গান থাকবে ওটাই। আচ্ছা আচ্ছা আপু, আমার তো এখন একটা গান শুনতে ইচ্ছে করছে, কোন গানটা শুনবো? আচ্ছা, তো আমার প্রথম সলো অ্যালবাম থেকে একটা গান করি। এই গানটা করেছিল আমার সাথে এসআই টুটুল ভাইয়া, ডুয়েট গান ছিল আর কি। আচ্ছা ঠিক আছে, আমরা শুনি গানটা। আপু, যাদের জন্য আমাদের আজকের এই আয়োজন, সেরকম একজন বন্ধু অপেক্ষা করছে, ফোনটা নিয়ে আমি ওদের কথাই ফিরছি। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম আপু, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, হ্যাঁ ভালো আছি। কে বলছো বলো তো? হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছ আমাকে? হ্যালো হ্যালো, তুমি কি শুনতে পাচ্ছ আমাকে? হ্যালো, আমি শুনতে পাচ্ছি, লাইনটি কেটে গেছে। আরো একজন বন্ধু রয়েছে আমাদের সঙ্গে। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছো? আপু, আমি সাবিহা। আচ্ছা, বলো কোন বিভাগটি তোমার পছন্দ? জানা অজানা আপু। আচ্ছা, কোন ক্লাসে পড়ছো? আপু 9 এ। কোন স্কুল?
দিদা মডেল হাই স্কুল। আর্টস, কমার্স না সায়েন্স? কমার্স আপু। আচ্ছা, প্রশ্নে যাচ্ছি। প্রথম প্রশ্ন, কবি ও রাজনীতিবিদ পাবলো নেরুদা কত সালে সাহিত্যে নোবেল পুরস্কার পান? ক 1969, খ 1970, গ 1971। বলো, জলদি বলতে হবে। আপু ক ক আচ্ছা, পুরো অপশনটা বলতে হবে। 1969। দুঃখিত, উত্তরটি সঠিক হয়নি। সঠিক উত্তর হচ্ছে গ 1971। ঠিক আছে, জানা হলো। আর একজন বন্ধু আমাদের সঙ্গে রয়েছে। হ্যালো, হ্যালো কে বলছো? আপু, আমি আনিকা। কেমন আছো তুমি? আপু ভালো আছি, আপনি ভালো আছেন? আমিও ভালো আছি। কোন ক্লাসে পড়ছো? আপু ক্লাস 10। আচ্ছা, বলো কোন বিভাগ থেকে প্রশ্ন নিয়ে কুইজে অংশগ্রহণ করতে চাও? আপু ভাষা ও ব্যাকরণ। আচ্ছা, এতগুলো বিভাগ থাকতে এই বিভাগটি কেন পছন্দ করলে বলো তো? আপু এমনি। এমনি? আচ্ছা, প্রশ্নে যাচ্ছি। প্রথম প্রশ্ন, কোন বর্ণটির ধ্বনি মূল রূপ বাংলা উচ্চারণে নেই? ক ইয়, খ উঙ, গ ন, দন্ত ন। বলো। ইয়ো। আপু ক ইয়ো। আচ্ছা, উত্তর সঠিক। টাকা সমমূল্যের বই রইল তোমার জন্য। যাচ্ছি পরের প্রশ্নে, বাংলা ভাষায় শ্রুতিধ্বনি কতটি? ক 3টি, খ 2টি, গ 5টি। বলো, এটা জলদি বলে ফেলো। আপু খ 2টি। জানো কি কি? না আপু। জানো না? না আপু। আচ্ছা, ইয় শ্রুতি এবং ব শ্রুতি। ঠিক আছে, উত্তর সঠিক। 500, 1000 টাকা সমমূল্যের বইয়ের জন্য রইল অনেক অভিনন্দন। আমি কি এবার যাবো তৃতীয় প্রশ্নে? বলো। যাবো আপু। আচ্ছা, যাচ্ছি। রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ব্যাকরণ গ্রন্থ কোনটি? ক গৌড়ীয় ব্যাকরণ, খ শব্দতত্ত্ব, গ বাংলা ভাষার ইতিবৃত্ত। বলো। আপু খ শব্দতত্ত্ব। উত্তর সঠিক। 2000 টাকা সমমূল্যের বইয়ের জন্য অনেক অভিনন্দন। আপু, আপনার কাছে ফিরে আসি। আমরা আপনার একক অ্যালবাম সম্পর্কে একটু শুনছিলাম আর কি গানের আগে। তো এই একক অ্যালবামটা সম্পর্কে একটু জানবো যে কোন ধরনের গানগুলো ছিল অ্যালবামটিতে? অ্যালবামতে 8টা গান ছিল, সবই রোমান্টিক ছিল। আর সঙ্গীত আয়োজনে কারা ছিলেন? ছিল গীতিকার ছিল দেলোয়ার জুদা সরব ভাইয়া, তারিক ইমাম, দুজন ছিল। আর সুর করেছিলেন নাজির মাহমুদ। আচ্ছা আচ্ছা। আর মিউজিক তো মুশফিকুর লিটু। আচ্ছা, তো এখন পর্যন্ত শ্রোতাদের কাছ থেকে কেমন সাড়া পাচ্ছেন? খুবই ভালো সাড়া পাচ্ছি। তো সাড়া পাচ্ছি বিধায় আর কি সাহস করতে পারছি যে সামনে কিছু করা যাবে কিনা। তার মানে অ্যালবামের কাজ আর কি। আচ্ছা আচ্ছা, তো সামনে করা যাবে কিনা মানে পরিকল্পনা রয়েছে আরো একটি একক অ্যালবাম রিলিজ করবার, তাই তো? তো সেই অ্যালবামটিতে কোন ধরনের গানগুলো রাখবেন? বাবার পছন্দের সেই বাবার পছন্দ তো অবশ্যই একটা ফোক থাকবে। ফোক থাকবে, আর নিজের পছন্দের আধুনিক গান রাখার ইচ্ছা রয়েছে? আধুনিক গান আছে আর কি। আচ্ছা আচ্ছা, এছাড়াও তো একটি ডুয়েট অ্যালবামেও কাজ করা হয়েছে, সেই কাজগুলো সম্পর্কে একটু শুনি। ওইটাতেও ছিল, সবই রোমান্টিক গানই ছিল। আর ইমরান আহমেদ ছিল আর কি পুরাটাই আর কি, তার সাথে ডুয়েট গান করা। তো ওটাতেও ভালো সাড়া পাচ্ছি আর। আমরা আপনার একক অ্যালবাম এবং ডুয়েট অ্যালবামের কথা শুনছিলাম। এবারে জানবো যে গানের ক্ষেত্রে গানের কথা না সুর, কোনটার প্রতি বেশি জোর দেওয়া হয়? অবশ্যই সুরটা, তারপর তো কথা, কারণ সুর তো আমাদের সবসময় গুনগুন করে মনে গেঁথে যায়। তো তারপরে অবশ্যই কথাটা, তো দুটাকেই আমি ইম্পর্টেন্ট মনে করি। তারপরে তো অবভিয়াসলি গান, যদি ভালো করে গান গাওয়া যায়। আচ্ছা আচ্ছা, এই যে গান গাইবার কথা যখন চলে আসলো, তখন আরো একটা গান শুনে ফেলি আমরা এখন। আচ্ছা, এবার কোন গান শোনাবেন আমাদেরকে? সামিনা চৌধুরী একটা গান। ঠিক আছে, শুনি আমরা। কবিতা পড়া প্রহর এসে
এসেছে রাতের নির্জনে। কবিতার সাথে চৈতি রাতে কেটেছে সময় হাত রেখে হাতে। কবিতার সাথে চৈতি রাতে কেটেছে সময় হাত রেখে হাতে। সেই কথা ভেবে পিছু যাওয়া ময় স্মৃতির নকশা বুনি। জোনাকের আলো নিভে আর জলে শালে মহুয়ার বনে। কবিতা পড়া প্রহর এসেছে রাতের নির্জনে। বাহ, খুব ভালো লাগলো। আবার আমরা আরো কথা বলবো। একজন বন্ধু রয়েছে সঙ্গে, ফোনটা নিয়ে আমরা কথায় ফিরছি। হ্যালো, হ্যালো, আমি নুসরাত বলছি। কেমন আছো? আমি ভালো। আচ্ছা, বলো কোন বিভাগ থেকে প্রশ্ন নিয়ে কুইজে অংশগ্রহণ করতে চাও? ইতিহাস ঐতিহ্য। আচ্ছা, কোন ক্লাসে পড়ছো তুমি? 7, কোন স্কুলে? উত্তর হাই স্কুল অ্যান্ড কলেজ। আচ্ছা, পড়াশোনা কেমন চলছে? ভালো। প্রশ্নে যাচ্ছি। প্রথম প্রশ্ন, জন অফ আর্ক ফ্রান্সের কোন গ্রামে জন্মগ্রহণ করেন? ক দো রেমি, খ আর্লিয়েস, গ ভেনিস। বলো। জলদি বলতে হবে, সময় কিন্তু চলে যাচ্ছে। অপশন ক দো রেমি। উত্তর সঠিক। 500 টাকা সমমূল্যের বই রইল তোমার জন্য। যাচ্ছি পরের প্রশ্নে। ময়মনসিংহ কোচ বংশীয় রাজা দিলীপ সামন্তকে কে হত্যা করে? ক ফতে শাহ, খ মজলিস খা হুমায়ুন, গ ফিরোজ শাহ। বলো, এটাও ঝটপট বলে ফেলো। জলদি। অপশন খ মজলিস খা হুমায়ুন। উত্তর সঠিক। 500 500 1000 টাকা সমমূল্যের বই রইল তোমার জন্য। এবার বলো, আমি কি যাব তৃতীয় প্রশ্নে? হ্যাঁ, যাব। আচ্ছা, নিয়মটা কি জানা আছে? জানা আছে। আচ্ছা, যাচ্ছি। পারসিক কবি মোল্লা আব্দুর রহমান জামি লিখিত কাব্য কোনটি নয়? ক ইউসুফ জুলেখা, খ লাইলি মজনু, গ হপ্তপয়কর। বলো। অপশন গ হপ্তপয়কর। এই উত্তরটা একদম সঠিক। 2000 টাকা সমমূল্যের বইয়ের জন্য অনেক অভিনন্দন। আরো একজন বন্ধু আমাদের সঙ্গে রয়েছে। হ্যালো। হ্যালো আপু, আমি স্বর্ণা। কেমন আছো স্বর্ণা? জি আপু, ভালো। আচ্ছা, বলো কোন বিভাগটি তোমার পছন্দ? আপু, ভাষা ও ব্যাকরণ। কোন ক্লাসে পড়ছো স্বর্ণা? আপু, ক্লাস 10-এ। ক্লাস 10। আচ্ছা, প্রশ্নে যাচ্ছি। প্রথম প্রশ্ন, সঠিক বানান কোনটি? ক কারণ, খ মরণ, গ ধরন। বানানগুলো দেখে নাও স্ক্রিনে। আপু, অপশন গ ধরন। উত্তর সঠিক। 500 টাকা সমমূল্যের বই রইল তোমার জন্য। যাচ্ছি পরের প্রশ্নে। আকাশ ভেঙে পড়া বাগধারাটির অর্থ কি? ক অসম্ভব কল্পনা, খ হতবুদ্ধি, গ ভীষণ বিপদে পড়া। আপু, অপশন গ ভীষণ বিপদে পড়া। উত্তর সঠিক। 500 500 1000 টাকা সমমূল্যের বই রইল তোমার জন্য। এবার বলো, আমি কি যাব তৃতীয় প্রশ্নে? হ্যাঁ আপু, যাব। আচ্ছা, যাচ্ছি। বাংলায় যেসব ধ্বনির উচ্চারণ স্থান স্পর্শ ও উষ্মধ্বনির মাঝামাঝি তাদের কি বলে? ক স্পৃষ্ট ধ্বনি, খ অন্তস্থ ধ্বনি, গ ঘৃষ্ট ধ্বনি। বলো। আপু, অপশন খ অন্তস্থ ধ্বনি। উত্তর সঠিক।
2000 টাকা সমমূল্যের বইয়ের জন্য অনেক অভিনন্দন। আপু, আপনার কাছে ফিরে আসি। অ্যালবামে গান গাইছেন, তার পাশাপাশি প্লেব্যাক করা হচ্ছে, জিঙ্গেল করা হচ্ছে, স্টেজ শো করা হচ্ছে, তো আপনি কোনটাতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন? অবশ্য স্টেজ শো, তারপরে তো আছে সবটাই ভালো, তার মানে এক একটা এক এক জায়গায় ভালো আর কি। জি, আমি আসলে এটাও জানতে চাচ্ছি যে নিজের মানে সঙ্গীতটাকে প্রেজেন্ট করাটাও কিন্তু মানে ধরনটা কিন্তু ভিন্ন ভিন্ন, তো এই মৌলিক পার্থক্যগুলো একটু, বেসিক পার্থক্যগুলো একটু যদি। স্টেজ শো যেটা হয় সেটা আমরা ফিডব্যাক পাচ্ছি সাথে সাথে, আর যেটা স্টুডিওতে আর কি অ্যালবামের গান করা হয় সেটা তো নিজের ইচ্ছা মতো আর কি গান করা যায়। আর প্লেব্যাক যেটা, সেটা তো অবশ্যই তার মানে ওই ফিল্মটা চিন্তা করে কোন নায়িকা করবে, ওর সাথে আমার লিপসিংটা ঠিক মতো যাবে কিনা, কণ্ঠটা যাবে কিনা, পুরো গল্পটা মাথায় রেখে, হ্যাঁ মাথায় রেখে আর কি গানটা করতে হয়। ওইখানে আবার নিজের ইচ্ছা মতো গান করা যায় না আর কি। তো এইটা, আর জিঙ্গেলটাও ভালো লাগে, জিঙ্গেলটা। বন্ধুরা, এখন আমরা খেলবো ছবির গ্যালারি নিয়ে। দেখছি ফোন লাইনে কোন বন্ধু রয়েছে। হ্যালো হ্যালো, কে বলছো? আপু আমি আকাশ। কেমন আছো আকাশ? এই তো ভালো। আচ্ছা, জানো তো এখন কোন বিভাগ নিয়ে খেলবো আমরা? ছবির ক্লাস। প্রশ্নে যাচ্ছি, তুমি ছবিটা দেখো। প্রথম প্রশ্ন, ছবির এই দুর্গটির নাম বলো। ক সোনাকান্দি দুর্গ, খ ইন্দ্রাকপুর দুর্গ, গ জঙ্গলবাড়ি দুর্গ। বলে ফেলো জলদি। প্রথমটা সোনাকান্দি দুর্গ। আচ্ছা, উত্তর সঠিক। 500 টাকা সমমূল্যের বই রইল তোমার জন্য। যাচ্ছি পরের প্রশ্নে, ছবির এই পাকিস্তানি স্পিনারের নাম বলো। ক মুক্তার আহমেদ, খ ইয়াসির শাহ, গ জুলফিকার বাবর। আপু লাস্টেরটা গ। পুরো অপশনটা বলো। আপু লাস্টেরটা গ, অপশন গ। আচ্ছা, পুরো অপশনটা বলতে হবে। আপু আরেকবার তাহলে কোশ্চেনগুলো বলো। আচ্ছা, আরেকবার বলো। আপু কোশ্চেনটা। আচ্ছা, প্রশ্নটা আরেকবার বলবো, দুঃখিত লাইনটি কেটে গেছে। আপু, আপনার কাছে ফিরে আসি। আচ্ছা, আমরা অ্যালবাম, জিঙ্গেল এবং সবকিছু নিয়ে কথা বলছিলাম যে কোনটাতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। এবার একটু আমি ইন্ডিভিজুয়ালি জানতে চাইবো যে বেশ কিছু জিঙ্গেলে কাজ করা হয়েছে, কাজগুলো সম্পর্কে একটু শুনি যে কেমন ছিল কাজের অভিজ্ঞতা। কাজগুলো ভালো ছিল, আর জিঙ্গেল আমার 4-5টা করা হয়েছে। তো এছাড়াও তো জিঙ্গেলের পাশাপাশি প্লেব্যাকেও কাজ প্লেব্যাকটা করা হয়েছে। আর তো অ্যালবামের কাজগুলো নিয়ে আর কি একটু বিজি আর কি। কিছু মিক্সড অ্যালবামের গান হয়েছে, আচ্ছা 5-6টা বের হলো আর কি। আর এখন যেটা নাটকের হ্যাঁ ওইটাও কথা হচ্ছে। অবশ্য আজকে যাওয়ার কথা ছিল, আমি আর যেতে পারিনি, এখানে চলে আসছে। আচ্ছা, তো নাটকের গানের প্লেব্যাক আর হচ্ছে বড় পর্দার গানে, চলচ্চিত্রের গানের প্লেব্যাক, এই দুটোর ভেতর আপনার কাছে কোনটা মনে হয়েছে যে কতটুকু পার্থক্য রয়েছে আসলে? অবশ্যই বড় পর্দার একটু তো পার্থক্য থাকেই, ওইটা একটু বিশাল মনে হলো আর কি। তো দুই ধরনের আর কি। আচ্ছা, এছাড়া তো দেশি বিদেশে স্টেজ শো তো করাই হচ্ছে। স্টেজ শো নিয়ে একটু জানবো যে দেশের বাইরে যখন স্টেজ শো করা হয়, বিদেশের লিসেনাররা সাধারণত কোন ধরনের গানগুলো বেশি তারা শুনতে চায়? বাইরের তো অবশ্যই ফোক গান, যেটা আমার বাবা সবসময় বলে তুমি ফোক গানের প্রতি একটু ইয়ে করো, কিন্তু ওইভাবে ফোক গান আমার করা হয় না। কিন্তু বাইরের জন্য কিছু গান তো লিস্টে থাকেই, এটা তারা শুনতে চায় আর কি। আর এই তো ফোক গান করা হয়, আধুনিক সবকিছু মিলে আর কি। তাদের কাছ থেকে আসলে যে ভালোবাসাটা পাওয়া হয়, এটা আসলে অনেক বড় একটা প্রাপ্তি। আপনি এত দূর থেকে গেছেন, সেটা বাইরে না গেলে কিন্তু বোঝা যায় না যে কতটা ভালোবাসে আমাদেরকে। বাংলাদেশে ওইভাবে কিন্তু বোঝা যায় না। তো দেখা যাচ্ছে বাইরে যাওয়ার আগের থেকেই কিন্তু বোঝা যায় যে বাংলাদেশ থেকে সিঙ্গার আসছে আর কি। তো ওরা এমনভাবে আমাদেরকে নেয় যে মনে হচ্ছে যে নিজের ভাই বোন যাচ্ছে আর কি, এইভাবে করে আর কি। তার মানে খুব খুশি হয় আর কি। আচ্ছা আচ্ছা, তো এখন পর্যন্ত তো 8টি গানের মিউজিক ভিডিও করা হয়েছে আপুর, যে সেই কাজগুলো সম্পর্কে একটু শুনি। কোথায় কোথায় শুটিং করলেন, কেমন হয়েছে, এবং শ্রোতাদের কাছ থেকে, দর্শক শ্রোতাদের কাছ থেকে কেমন সাড়া পেয়েছেন? কিছু চিটাগাংয়ে করা হয়েছিল আর কি, আর ঢাকাতে আপনার আগারগাঁও ওখানে ছিল। তো ভালো ছিল আর কি, আর খুবই ভালো সাড়া পাচ্ছি দর্শকদের। আর সামনে আছে আরও কিছু কাজ করব হয়তো। এখন তো অডিও গান ওইভাবে তো
তেমন একটা মানুষ শুনে না, তো যার কারণে পুরো গানই মানে সব কটা গানই আমাদের ভিসিডি করতে হয় আর কি, ভিডিও করতে হবে। তো যার কারণে একটু লেট হচ্ছে আর কি আমার নেক্সট সোলো অ্যালবামের গানগুলো। আচ্ছা আপু, আমরা আরো কথা বলবো, একজন বন্ধু রয়েছে সঙ্গে, ফোনটা নিয়ে আমরা আবারও কথায় ফিরছি। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কি বলছো? আমি সোমা আপু। আচ্ছা, কোন ক্লাসে পড়ছো সোমা? ক্লাস 9 এ। আচ্ছা বলো, কোন বিভাগ থেকে প্রশ্ন নিয়ে কুইজে অংশগ্রহণ করতে চাও? ভাষা ও ব্যাকরণ। ভাষা ও ব্যাকরণ, আমাদের ভাষা ও ব্যাকরণ বিভাগটি শেষ হয়ে গেছে ইতিমধ্যে। অন্য কোনো বিভাগ? জানা অজানা। জানা অজানা, ঠিক আছে, দেখা যাক তোমার জানার পরিধি কতটা। প্রশ্নে যাচ্ছি। প্রথম প্রশ্ন, চামেলি হাউস কত সালে প্রতিষ্ঠিত হয়? ক 1905 সালে, খ 1915 সালে, গ 1925 সালে। বলে ফেলো ঝটপট। আপু খ 1915 সালে। উত্তর সঠিক। 500 টাকা সমমূল্যের বই রইল তোমার জন্য। যাচ্ছি পরের প্রশ্নে। দিনাজপুরে অবস্থিত কান্তজিউ মন্দির এর উচ্চতা কত? ক 60 ফুট, খ 85 ফুট, গ 70 ফুট। বলো কান্তজিউ মন্দির। আপু গ 70 ফুট। উত্তর সঠিক। 500, 1000 টাকা সমমূল্যের বই রইল তোমার জন্য। আমি কি এবার যাব তৃতীয় প্রশ্নে? না আপু, আর খেলবো না। আজকে আর খেলবো না, ঠিক আছে। 1000 টাকা সমমূল্যের বইয়ের জন্য অনেক অভিনন্দন। আরো একজন বন্ধু আমাদের সঙ্গে রয়েছে। হ্যালো, হ্যালো, কে বলছো? হ্যালো, আমি নওরিন। কেমন আছো? হ্যাঁ ভালো আছি, আপনি ভালো আছেন? আমিও ভালো আছি। বলো কোন বিভাগটি তোমার পছন্দ? খেলার মাঠ। খেলার মাঠ, খেলা দেখো তুমি? হ্যাঁ দেখি। কোন খেলা বেশি পছন্দ করো? ক্রিকেট। ক্রিকেট, খুব ভালো। প্রশ্নে যাচ্ছি। প্রথম প্রশ্ন, টেস্টে সবচেয়ে বেশি ডিসমিসালস কোন উইকেট কিপারের? ক মার্ক বাউচার, খ অ্যাডাম গিলক্রিস্ট, গ মহেন্দ্র সিং ধোনি। বলো। খ অ্যাডাম গিলক্রিস্ট। দুঃখিত, উত্তরটি সঠিক হয়নি। সঠিক উত্তর হচ্ছে ক মার্ক বাউচার। ঠিক আছে, জানা হলো। আপু, আজ তো কথা বলতে অনেক ভালো লাগছিল, কিন্তু একেবারেই অনুষ্ঠানের শেষে চলে এসেছি। আপনি আজ আমাদের কুইজ শোতে এসেছেন, এই জন্য আপনাকে অনেক ধন্যবাদ, অনেক শুভকামনা রইল আপনার জন্য। তবে বিদায় নেব আপনার কাছ থেকে আরও একটা গান শুনতে শুনতে। তার আগে আমি একটু আমাদের বন্ধুদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের জন্য রয়েছে একটি বিশেষ ঘোষণা। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভিতে সম্প্রচারিত সংবাদ ও অন্যান্য সকল অনুষ্ঠান উপভোগের জন্য লগ ইন করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvpt.com এ। বন্ধুরা, তোমাদের প্রতিটি মুহূর্ত হোক আনন্দময়, এই কামনায় আজ এখানেই বিদায় নিচ্ছি। আমরা শেষ গানটা শুনবো এবার। আচ্ছা, যদিও আমার খুবই ঠান্ডা লেগে গলার অবস্থা খুবই খারাপ, এটার জন্য মাপ চেয়ে নিচ্ছি সবার কাছে, তো চেষ্টা করছি আর কি। ঠিক আছে, শুনি আমরা গানটা। তুমি বুকে টেনে নাও না প্রিয় আমাকে, আমি ভালোবাসি 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 তোমাকে। অনেক সাধনার পরে আমি পেলাম তোমার মন, পেলাম খুঁজে বনে আমার আপনজন। তুমি বুকে টেনে নাও না প্রিয় আমাকে, আমি ভালোবাসি 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 তোমাকে। আমি ভালোবাসি 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 তোমাকে। আমি ভালোবাসি ভালোবাসি ভালোবাসি